যদি 2025 সালের বাকি মাসগুলোতে এমন কিছু করতে চান যা আপনি পুরো বছরেই করতে পারেননি, যদি শক্তি এবং মোটিভেশন না থাকে, অলসতা চলে আসে, আমি 2025 সালের কথা বলতেছি না, ওটা তো ঠিক আছে, তবে আপনি আপনার পুরো জীবনের একটি দিনও আর নষ্ট করবেন না। ভিডিও শুরু হয়ে গিয়েছে, মনোযোগ দিন। আপনি কি জানেন একটা বছর কতটা ছোট? যদি আপনি মনোযোগ দেন তাহলে আপনার চোখ এবং মস্তিষ্ক দুইটাই খুলে যাবে। এক বছর 365 দিন, এটা কতটুকু হবে? 2025 সালের শুরুতে যে কোনো মুহূর্তের কথা মনে করেন, সেই দিন থেকে এখন পর্যন্ত এই চোখের পলকে যে কয়টা দিন চলে গিয়েছে এটাকেই বলা হয় এক বছর। মনে হচ্ছে 2025 সালে সবেমাত্র শুরু হয়েছে, কয়েকদিন আগেই তো ছিলাম জানুয়ারিতে, আজ শেষ হতে চলেছে, এটাই এক বছর। এখন কি আপনি জানেন 10 বছর কতটা ছোট হতে পারে? শুধু সেই মুহূর্তের কথা মনে করুন যখন আপনি গ্রামীণ 4G তে আসছিলেন, ভুরু কুচকে যাওয়া মুখটা মনে আছে? সেদিনের কথা মনে করুন এবং আজকের এই দিনটির কথা স্মরণ করুন। এই ছোট সময়কে বলা হয় 10 বছর। এই 10 বছরের সময়সীমা যদি দুবারের বেশি উপলব্ধি করা হয়, তবে 25 বছর বয়সী একজন ব্যক্তির বয়স হবে 45 বছর। অবসরের কথা বলা হয়েছিল, আরো 10 বছরের কথা ভাবুন। 55 বছর বয়সী মানুষ বুড়ো হয়ে গিয়েছে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? 10 বছরের ছোট অনুভূতি যদি 3 মাস হয়ে যায়, তাহলে 25 বছরের একজন ব্যক্তি 55 বছরের বুড়ো হয়ে যাবে। এখন আবার চিন্তা করা যাক, সেই সময়ের কথা মনে করুন যখন 10 বছর আগে গ্রামীণ ফোন এসেছিল এবং গ্রামে গ্রামে ইন্টারনেট ছড়িয়ে পড়েছিল। সেই সময় থেকে এখন পর্যন্ত যখন সময় এত দ্রুত যেতে পারে, ভবিষ্যতে এই ফেজ আর 3 বার কত দ্রুত যাবে। আমি আমার পুরো জীবনকে একটি প্লেটে রেখে দিয়েছি। ধরেন 4 বার, মনে করেন আপনি 65 বছরের, শুধু এই সামান্য অনুভূতি 4 বার জীবন শেষ। কিন্তু এই সময়ের মধ্যে আমরা কি করতেছি? আমরা কি কোনো কাজ করতেছি, কোনো বিনিয়োগ করতেছি, নাকি নষ্ট করতেছি? 2025 সাল শেষ হতে মাত্র 2 মাস বাকি আছে। সারা বছরে কিছু না করলেও, এখন ভাবলেও পুরো বছরের লক্ষ্য পূরণ হতে পারে। 2-1 মাস ধরে সঠিক জায়গায় পরিশ্রম করলে তা পুরো বছর বদলে দেওয়ার জন্য যথেষ্ট। আমি সেটাই করেছি, কারণ পুরো বছরের 1 থেকে 2 মাস যথেষ্ট প্রোডাক্টিভিটি পাওয়ার জন্য। আর যদি কেউ 2025 সালে বা 26 সালে এই ভিডিওটি দেখেন, তাহলে আপনি যখন জেগে উঠবেন সকালে, তখন এই ভিডিওটি দেখবেন। এখন আমি আপনাকে নিয়মগুলো বলতে শুরু করব। যদি ঠিকভাবে বুঝেন, এক হয় আপনি চোখ দিয়ে দেখতেছেন, আর এক হয় আপনি কান দিয়ে শুনতেছেন, আর একটা হয় ব্রেন থেকে বোঝা, ব্রেন থেকে শোনা। একটা চোখ দেখে এবং একটা ব্রেন দেখে। এক আইসাইট হয় চোখ দিয়ে, এক মাইন্ডসেট হয় ব্রেন দিয়ে। এই ভিডিওটি মাইন্ডসেট দিয়ে দেখবেন। আমি চাই এখন যে ফ্রিকোয়েন্সিতে আমি কথা বলছি, যে আবেগ নিয়ে আমি কথা বলি, কেবল সেই ফ্রিকোয়েন্সির সাথে আপনি মিল রাখুন। কেবল উপলব্ধি করুন খেলাটি শুরু হয়ে গেছে। আমাদের পুরো শরীরটি পরমাণুতে গঠিত এবং পরমাণুগুলো নিজস্ব তরঙ্গ দ্বারা গঠিত। আপনার মনে সঠিক জিনিস রাখলে আপনার ফ্রিকোয়েন্সি বেশি হয়ে যায়। আর যদি 5টি নিয়ম যদি আপনার ভেতর তৈরি হয়ে যায়, তাহলে আপনার জীবনের প্রতিটি মুহূর্তে একই জিনিস কাজ করবে। তাহলে আর চিন্তা করতে হবে না, কারণ ডিসিপ্লিন, শৃঙ্খলা একটি মিথ্যা মুখোশ, যেখানে আপনি কোনো কাজ করতে ইচ্ছা না করলেও, মন থেকে না করলেও, মন না চাইলেও জোর করে কাজটি করেন। কঠোর পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করা যায় না। চলেন শুরু করা যাক। রুল নাম্বার 1, এক হলো অদৃশ্য হয়ে যা নাটক করা, আর এক হলো চ্যালেঞ্জ গ্রহণ করা, যে আমি 7 দিনের মধ্যে কারোর সাথে দেখা করবো না, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবো, আর আমি ফিরে যাওয়ার জন্য প্রস্তুত। আর একটা হলো আপনার স্বপ্ন এত বড় যে এটা আপনাকে বাধ্য করবে অদৃশ্য হয়ে যেতে। চ্যালেঞ্জ নেওয়া লাগতেছে, পাগল হতে হচ্ছে। একটি হলো ফোকাস করা, একজনকে মনোযোগী হতেই হবে, এছাড়া উপায় নেই। স্বপ্ন এবং লক্ষ্যগুলো এত বড় হওয়া উচিত যে আপনি সর্বদা ছিন্ন ভিন্ন হয়ে যাবেন। আপনার স্বপ্ন আপনার সামর্থ্যের চেয়ে বড় হওয়া উচিত। আপনার ভয় পাওয়া উচিত যে এটি কিভাবে পরিণত হবে। নিয়ম হলো এটা, কেউ ইচ্ছা করে অদৃশ্য হতে চায় না। অদৃশ্য হয়ে যাওয়া তো কাজের রেজাল্ট প্রমাণ করে। 80 থেকে 90 ঘন্টা সপ্তাহে অদৃশ্য হয়ে যেতে হবে। এটি কোনো ধরনের অভ্যাস, ফোনের আসক্তি, সময় নষ্ট করা বন্ধ করা, সেটা তো হয়েই যাবে যদি আপনার স্বপ্নের প্রেশার অনেক বড় হয়। রুল নাম্বার 2, ডক্টর জোসেফ মার্ফি তার দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড বইয়ে ব্যাখ্যা করেছেন যে কেউ এত বড় হয়ে যায়, আবার কেউ ভাগ্যকে অভিশাপ দেয়। প্রত্যেকের হাতে 24 ঘন্টা সময় আছে। কেউ 100 কোটি টাকা আয় করে, আবার কেউ 1 লাখ টাকা আয় করতে পারে না। এর কারণ হলো অবচেতন মন। এর ভেতর কি আছে? অভ্যাস। আর একজন মানুষ তার অভ্যাসকে নিজেই গড়ে তোলে। যতক্ষণ পর্যন্ত আপনার বার্তা আপনার অবচেতন মনে না যায়, ততক্ষণ আপনি কেবল সময় নষ্ট করতেছেন। অবচেতন মন এত শক্তিশালী যে আপনি চিন্তাও করতে পারবেন না, যে কারণে অভ্যাস পরিবর্তন করা কঠিন। এটি একটি হ্যাবিটেবল ইঞ্জিন। সব অভ্যাস সময়ের উপর ভিত্তি করে। আপনি সারাদিন যা করেন তার 90% করেন এই মনের কারণে। এখন 90% প্রতিদিন আপনি যে কাজটা করছেন সেটাকে বুঝেন। আপনার ব্রেনে এত শক্তি আছে যে আপনি যা কিছু করতে চান এটি আপনাকে তা করতে বাধ্য করবে। যে কোনো ধরনের অভ্যাস। কল্পনা করুন যদি আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারেন, তাহলে আপনি কি করবেন? শুধু ব্রেনকে বলুন যে ভাই এখানে শক্তি অনুভব হয়েছিল যে আমার 90% কাজ এখানে যাওয়া উচিত। তাহলে নিয়মটা কি? বিজ্ঞান বলে আপনি যখন রাতে ঘুমান তখন 5 মিনিটের একটি সময় থাকে যখন আপনার অবচেতন মন সব থেকে বেশি সক্রিয় থাকে। তাই রাতে ঘুমানোর আগে কোথায় কোন কাজ করতে যাচ্ছেন তার একটি তালিকা তৈরি করুন। কি করা যায় কল্পনা করুন। যদি সম্ভব হয় তাহলে আপনি এই কাজটি ভয়েস রেকর্ড করে পরে শুনুন, না হলে আপনি সারাদিনের একটি তালিকা করে রাখুন। এতে করে আপনার সারাদিন আপনার কাজটির কথা মনে থাকবে। রুল নাম্বার 3, সত্যি এই পৃথিবীতে কেউ অলস নয়, সে শুধু রিওয়ার্ডের ব্যবস্থা বোঝে না। কেন আমরা সময় নষ্ট করছি সবই দৃশ্যমান আপনি জানেন। আমরা ব্যবস্থা নিচ্ছি না কেন? সাফল্যের ফলাফল নিশ্চিত হওয়ার পরেও কেন আমরা কাজ করা বন্ধ করে দিব? কারণ ফলাফলের দ্বারা মন সাফল্যের প্রতি আকৃষ্ট হয় না। আপনার মস্তিষ্ক দুটি জিনিস নিয়ে গঠিত। এখনই যদি এই কাজটি করি তাহলে কত তাড়াতাড়ি রিওয়ার্ডটা পাবো, কত তাড়াতাড়ি আমি খুশি হবো। দ্বিতীয়ত, আমি যদি এই কাজটি করতে বসি তাহলে এই কাজ আমার জন্য কতটা সহজ বলে আশা আছে। রিওয়ার্ড পাওয়ার সময় যদি কম হয় এবং কাজের প্রত্যাশা যদি বেশি হয়,
তাহলে আপনার অনুপ্রেরণা সবসময় শীর্ষে থাকবে। উদাহরণস্বরূপ, যদি কাউকে ইংরেজির 10টি নতুন শব্দ মুখস্থ করতে বলা হয় তাহলে তারা 100 টাকা পাবে। এখন অনেকে এটা করবে কারণ 10টি শব্দ মনে রাখার সম্ভাবনা বেশি এবং পুরস্কারের জন্য অপেক্ষা কম। যদি কোনো মোটা ব্যক্তিকে বলা হয় সে 500 মিটার হাঁটবে তাহলে 500 টাকা পাবে, এখন এটি 500 মিটারের বেশি বলে আশা করা হচ্ছে। পুরস্কারের সময় যদি কম হয় তাও করা যাবে। কাউকে না কাউকে যদি একটি বইয়ের পৃষ্ঠা পড়তে দেওয়া হয়, আপনি যদি এই একটা পৃষ্ঠা পড়তে পারেন তাহলে আপনাকে 200 টাকা দেওয়া হবে, তখন এটিও সর্বোচ্চ হবে। কিন্তু আপনি যদি 10,000 শব্দের পরিবর্তে 10টি ইংরেজি শব্দ বলেন তাহলে আপনি 1 লক্ষ টাকা পাবেন। যদি বলা হয় 500 মিটারের পরিবর্তে 50 কিলোমিটার হাঁটেন তবে আপনাকে 50,000 টাকা দেওয়া হবে। ধরুন একটি পৃষ্ঠা নয় বরং আপনি 200 পৃষ্ঠা পড়বেন তাহলে আপনাকে 40,000 টাকা দেওয়া হবে। উৎসাহ কমছে কেন? কারণ রিওয়ার্ড অনেক দূরে চলে গেছে এবং কাজটি এত বড় হয়ে গেছে যে এই ঘটনার প্রত্যাশা পুরোপুরি ভেঙে গেছে। যদি এর পরিমাণ 1 কোটি টাকা হয় ফল একই হবে, অনুপাত একই হবে। কিন্তু খুবই অদ্ভুত, 100 টাকায় 10টি শব্দ মনে রাখা, 500 টাকায় 500 মিটার হাঁটা এবং 200 টাকায় একটি পৃষ্ঠা পড়া সহজ এবং মজাদার বলে মনে হয়। কেন ধারাবাহিকতা ভেঙে যায়? কারণ আপনার রিওয়ার্ড অনেক দূরে, কারণ আপনি তাদের কাছ থেকে এটা আশা করবেন না। একসময় মনের এই কোডটি আপনার জন্য কুটিল ব্যক্তি হয়ে উঠতে পারে। পরিবার, স্ত্রী, বন্ধু বান্ধব যাই থাকুক না কেন সবসময় আপনার উপর তাদের রাগ থাকবে। আপনি কি সবসময় কাজ করেন? আপনি প্রতিদিন 15 ঘন্টা কি করেন? প্রতিবেশীরা ভেবেছিল সে তো একটা গাড়ি নিয়েছে কিছুদিন আগে, তাহলে এখন আবার কোথা থেকে গাড়ি আসলো, এত টাকা আসলো কোথা থেকে? কেউ অলস নয়, মনকে বোঝার মাধ্যমে আপনাকে তা জয় করতে হবে। আগামীকাল সকাল 5টায় উঠতে হবে কারণ আমাকে এমন একজন ব্যক্তির সাথে দেখা করতে যেতে হবে যার সাথে আমার কাজটি শুরু হয়েছিল। আমি 10 দিনের মধ্যে 6 মাসের টাকা উপার্জন করব। এখন আপনি অ্যালার্ম ছাড়াই উঠবেন কারণ আপনি প্রতিদিন জেগে উঠে যা করতে পারেন না, এখন উঠতেছেন রিওয়ার্ডের জন্য। এখন প্রশ্ন হওয়া উচিত কিভাবে সব রিওয়ার্ড গুলো সবসময় নেওয়া যায়। তার জন্য রুল নাম্বার 4 আপনাকে ফলো করতে হবে। আপনি কি আপনার সামনে এই ছবিটি দেখতে পাচ্ছেন? আপনি কি এটি তৈরি করতে পারবেন? খুব কম লোক এটি তৈরি করতে পারবে কারণ প্রত্যাশা খুব কম এবং পুরস্কার অনেক দূরে। পুরো চিত্রটি শেষ হলে খুব মজা হবে। কিন্তু আমি যদি বলি আপনি এই বর্গগুলি তৈরি করতে পারেন, আপনি বলবেন হ্যাঁ আমি পারি। কেউ যদি 10 সেকেন্ডের মধ্যে এটি করতে পারে তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করবো আপনি 4টি বাক্স তৈরি করতে পারবেন কিনা। আপনি বলবেন হ্যাঁ, রংটা একটু অন্যরকম, অনেকেই তা করবেন। তাহলে আমি যদি আপনাকে বলি আপনি যদি এইভাবে 16টি বাক্স তৈরি করতে পারেন তাহলে সবগুলো বাক্স একত্রিত করে এই পুরো চিত্রকর্মটা তৈরি করা হয়েছে। প্রত্যাশা কম থাকায় বড় চিত্রটি কঠিন মনে হয়েছিল, পুরস্কার অনেক দূরে ছিল। কিন্তু যদি একটি বাক্স তৈরির পুরস্কার দ্রুত এবং সহজ হয় তাহলে প্রত্যাশা অনেক বেশি হবে। আপনি যদি প্রতিটি বাক্সকে পুরস্কার হিসাবে দেখেন বা রিওয়ার্ড হিসাবে দেখেন তাহলে কি হবে? এই রহস্য ব্যবহার করে অনেক মানুষ বিশ্বমানের শিল্পী হয়ে ওঠেন। জেনে অবাক হবেন, এক ব্যক্তি, সেই ব্যক্তি হলেন স্টিভেন জুনিয়র। এই বাক্স কৌশল নিয়ে তার জীবনে কি কি সে করছে। উনি বলেন যে আমি একবারে 3য় শ্রেণীর ছাত্র ছিলাম, মোটেও বুদ্ধিমান ছিলাম না, 5 মিনিটের বেশি কোনো কিছুতে মনোযোগ করতে পারতাম না, তাই আমি যা করেছি সবকিছু 5 মিনিটের মধ্যে ভাগ করে দিয়েছি। অধ্যয়নের সময় তিনি বড় অধ্যায়গুলোকে ছোট বাক্সে ভাগ করে ছাত্র হয়ে উঠছেন। তিনি ফাইন্যান্সের শীর্ষ স্নাতক প্রোগ্রামে গিয়েছিলেন। পড়ালেখার করে উপার্জন করার সময়ও তিনি এটি করেছেন। একটি ছোট অংশে একটি বড় অংশ নিন, একবারে মাত্র কয়েক মিনিট বিতরণ করা এবং দেওয়া আপনার কর্মজীবনে এত বৃদ্ধি পেয়েছিল যে কোথাও না কোথাও তিনি প্রধানে উঠছেন, কোথাও না কোথাও গ্লোবাল হেড, তারপর গ্লোবাল হেড ফান্ড ম্যানেজার হন। এটি করার মাধ্যমে তিনি গাড়ি চালানোর সময় 3 বার জার্মান ভাষার 99 সিরিজ শুনে জার্মান শিখেছিলেন। পরিবারের সামনে তিনি একজন জার্মান ভাষায় কথা বলে পরিবারকে অবাক করে দিয়েছিলেন। গাড়ি রেসিং শিখছে, এই ট্রিকটি ব্যবহার করে সে গাড়ির লাইসেন্সও পেয়েছে। হেলিকপ্টার চালানো শিখেছে, তিনি বিমান চালাতে শিখেছিলেন এবং কি বিমান উড়াতে শিখেছিলেন, তাও আবার উল্টো হয়ে। এর ভেতর ওজন বাড়ার সঙ্গে সঙ্গে তিনি 1 বছরের মধ্যে 33টি পর্বত আরোহণ করেন এবং ওজন 25 পাউন্ড কমিয়ে ফেলেন। তিনি বলেন আমি 50টি বই পড়েছি এবং সম্পূর্ণ করছি। তিনি 2012 সালে সংকল্প নিয়েছিলেন তিনি ইউনিসাইকেলিং, পার্কার এবং স্ল্যাকলাইনিং ইত্যাদি 12টি দক্ষতার কথা ভেবেছিলেন এবং 12টি দক্ষতা শিখেছিলেন। সেই একই শক্তি সেখানেও যাচ্ছে। অসমাপ্ত কাজ আপনার শক্তি নিঃশেষ করে দেয়। বিজ্ঞান প্রমাণ করেছে যে মনের ভেতর থাকা প্রতিটি অপূর্ণ জিনিস আপনার শক্তিকে গ্রাস করে। তো তিনি 5 মিনিট সময় সীমার মধ্যে থেকে 2 বছর 7 মাসে বিশ্বের বৃহত্তম বর্গ ইয়েন তৈরি করেছে। তিনি বিশ্ব রেকর্ড করেছেন এবং গিনিস ওয়ার্ল্ড বুকে নিজের নাম লিখিয়েছেন। তিনি একজন বিখ্যাত শিল্পীও হয়ে ওঠেন, অনেক পত্রিকায় তার নাম ছাপা হয়। এরপর তিনি এখনো বলেন যে আমি এখনো 3য় শ্রেণীর ছাত্র। যে লোকটা পরিশ্রম করে না, যে লোকটা খুব বেশি মনোযোগ পায় না, কিন্তু আমি একেবারে সবকিছু গুছিয়ে নিয়েছি নিজের থেকে এই বাক্স পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে। এটাই একমাত্র নয়, চক ক্লোজ নামে একজন ব্যক্তি এই কৌশলের মাধ্যমে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক শিল্পী হয়ে ওঠেন। এদিকে চাক ক্লোজ পঙ্গু হয়ে পড়েছিলেন, প্যারালাইজ হয়ে পড়েছিলেন, তবুও তিনি এই কৌশলের মাধ্যমে চিত্রকর্ম তৈরি করেছেন। স্টিফেন জুনিয়র ব্যাখ্যা করেছেন আমরা যা পাই তা লক্ষ লক্ষ বাক্সের ফল। ছোট বাক্সগুলি লক্ষ লক্ষ সিদ্ধান্ত একসাথে করে একটি বড় ফলাফল তৈরি করে। একজন বড় চিত্রকর্ম যেমন একটি ছোট বাক্স থেকে তৈরি হয়, তেমনি জীবনও এই সূত্র অনুসারে তৈরি হয়। নোভাক একজন টেনিস প্লেয়ার। একসময় তিনি ছিলেন 640তম স্থান, এখন তিনি বিশ্বের সেরা টেনিস খেলোয়াড়। তিনি প্রতিটি টেনিস কৌশলকে একটি বাক্সে বিভক্ত করেছিলেন এবং একটি বাক্সের দক্ষতা অর্জন করেছিলেন এবং সেটাকে 4টি বাক্সের সমন্বয় করে একটি বিষয়ে মনোনিবেশ করে। এখন আসুন 5 নম্বর নিয়মে আসি। সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি আপনার সারা দিন শক্তি না থাকে, আপনি অলস বোধ করেন, আপনি নিজের কাজ করেন না, আপনার নিজের উপর
রাগ হয় যে আপনি এত কিছু জানেন কিন্তু তবুও কাজ করতেছেন না। আপনার নিজের কাছে মনে হয় কাজগুলো শাস্তি, কিন্তু কাজগুলোকে কি করে মজাদার করে তোলা যায় তাই মন দিয়ে শুনুন। যে কোনো কাজ অসম্পূর্ণ রেখে দিলে তা আপনার কাজ না করার সবচেয়ে বড় ক্ষতি হয়ে যায়, এবং দ্বিতীয় পরাজয় আরো বড় ক্ষতি। বিজ্ঞান এমন এক বিস্ময়কর জিনিস খুঁজে পেয়েছে যা আপনার মনে থাকা প্রতিটি অসম্পূর্ণ জিনিস যা আপনি করেন না তা আপনার শরীর ও মনকে গ্রাস করে দেয়, আপনার শক্তি সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়। ওয়েটারদের উপর একটি গবেষণা করা হয়েছিল। দেখা গেছে যে ওয়েটাররা ক্যাফে প্রদত্ত বিলের চেয়ে টিপস বেশি পেত, তারা তাদের অবচেতন মন ওই বিলগুলোকে বেশি মনে রাখতো। আপনার শক্তি সেখানেই যাচ্ছে। অসমাপ্ত কাজ আপনার শক্তি নিঃশেষ করে দেয়। বিজ্ঞান প্রমাণ করেছে যে মনের প্রতিটি অসম্পূর্ণ জিনিস যা আপনার শক্তিকে গ্রাস করে, যা পরে দেখা গেল কেবল ওয়েটারদের ক্ষেত্রে ঘটছে না, পৃথিবীর প্রতিটি মানুষই এই কাজের সাথে নিযুক্ত। প্রতিটি অসম্পূর্ণ কাজ যা আপনি স্থগিত করেছেন আপনি ভাববেন না, কিন্তু তিনি আপনার মনের কোণে পড়ে থাকা আপনার শক্তি শুষে নিচ্ছে। প্রতিটি অসম্পূর্ণ কাজ একটি খোলা ট্যাব, যা একটি কম্পিউটারের অ্যাপ্লিকেশন যা আপনার র্যামকে গ্রাস করে। তাই শেষ পর্যন্ত যত বেশি জিনিস খোলা থাকবে মনের শক্তি তত বেশি শেষ হতে থাকবে। এবং পুরো 2025 সালের মাত্র 1 থেকে 2 মাস বাকি আছে। এখন আপনার প্রচুর শক্তি প্রয়োজন। আপনি যদি কোনো সফল ব্যক্তির কথা পড়েন তাহলে আপনি দেখতে পাবেন তিনি প্রচুর বই পড়তেন। আজও রিল, শর্ট ভিডিও জগতের বই পড়ার মানুষের একটি অন্যরকম ভ্যালু রয়েছে। সমস্ত ধনী ব্যক্তিরা জানেন যে বইয়ের মাধ্যমে আপনি অন্য ব্যক্তিদের সফলতার শর্টকাট, তারা কিভাবে সফল হয়েছে লাইফে, সমস্ত কিছু একটি বই পড়লে আপনি জানতে পারবেন। দেখা হবে পরের ভিডিওতে। আপনাদের সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা। আমি মাহিম ট্রুথলেস মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে আপনার স্বপ্নকে সমর্থন করি।